গ্রাম ও প্রাকৃতিক এক পরিবেশ, কি অপরূপ এক দৃশ্য। গ্রামের রাস্তাঘাটের মধ্যে দেখতে পাচ্ছেন গরু চড়াচ্ছে। গরুগুলোর অবস্থা খুবই খারাপ। এখন কি করবে, ঘাস নেই। এই দেখেন ঘাসগুলো আপনার, তারা পুকুর পাড়ের ঘাসগুলো, রাস্তার ঘাসগুলো তারা এখন কেমিক্যাল দিয়ে তারা সব জ্বালায় ফেলাইতেছে। গরু অথচ খাবার পাচ্ছে না, কিন্তু তারা গাছগুলোকে আপনার জ্বালায় পোড়া দিতেছে। সব সম্পূর্ণ গাছগুলো আপনার মেডিসিন দিয়ে তারা জ্বালা দিতেছে। গরুটার দিকে একবার তাকায় দেখেন, গরুটা কি একটা অবস্থা সৃষ্টি হয়েছে। গরুটা শরীরে একতলা মাংস নয়, পুরো হাড় সব ভিতরে চলে গেছে। দেখেন গরুটার কি একটা বিভৎস একটা অবস্থা। এই গরুটার দিকে তাকালে এমনি তো একটু মায়া লাগিয়ে যায়। এটা বাচ্চাটার দিকে দেখেন, বাচ্চাটার কি একটা অবস্থা, পুরো একেবারে যেমন শরীরের মধ্যে একতলা মাংস নাই। থাকবে কীভাবে? তারা এখন ঠিকঠাক মতো খাবারই পায় না। ঠিকঠাক মতো যদি খাবার পেতো তাহলে অবশ্য আর কোনো সমস্যা থাকতো না। আর এখন বর্ষার সিজন, সারা দেশের মধ্যে ঘাসের একটা সমস্যা, গরু খাদ্যের একটা বিশাল একটা সমস্যা দেখা দিয়েছে। তো দেখতে পাইতেছেন কিছুদিন আগে এই গাছগুলো এক লোক আপনার মেডিসিন দিয়ে আপনার জ্বালা ফেলাতেছিল। তখন বললাম যে আপনি এই কাজটা করেন না, তখন সে শুনে নাই। তাকে বললাম যে এই রাস্তার দুই পাশের মাটিগুলো ভেঙে যাবে আপনার গাছগুলো জ্বালা ফেলাইলে। সে শুনলো না, সে এক পাশ দিচ্ছে আরেক পাশ। যখন তাকে নানান কথা বললাম, তাকে নানান রকম কথা শোনালাম, তখন সে আরেক পাশ অফ রাখছে। দেখেন রাস্তাটা কীভাবে রাস্তাটা ভেঙে গেছে। দেখেন এই গরুর কি একটা অবস্থা। গরুগুলো এখন একবার নির্জীব হয়ে গেছে। গরুগুলোর মধ্যে আপনার বিন্দু পরিমাণ শক্তি আছে বলে মনে হয় না। যদি গরু নিজে খেতে পারে তারপরে না দেখা গেছে গরু আপনার কিছু হবে। আগে তো গরুর নিজেকে খেয়ে বাঁচতে হবে। যদি নিজে খেয়ে বাঁচতে পারে তাহলে তার পরবর্তীতে তার বাচ্চা দুধ পাবে। এরপরে মালিক আপনার দুধ বিক্রি করে আপনার কিছু করতে পারবে। যখন গরুরা নিজেরাই দেখা গেছে খাবার পায় না, তখন মালিকের আর কী করে থাকবে। তো দেখেন এখানের আপনার জলাশয়ের অবস্থাগুলো খুবই ভালো। আর আপনার আমাদের গ্রাম এলাকাতে দেখা গেছে একটু বৃষ্টি হোক বা যাই হোক, বা এখানে ভালোই চলতেছে, আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছে। দেখতে পাচ্ছেন পুকুরের মধ্যে কিছু আপনার গাংচিল আছে। তো তারা এখানে অলরেডি আপনারা চলে যেতেছে পানি খাওয়াগুলো আর কি, সরি, যাই হোক, মানে এগুলো ভালোই চলে যেতেছে। পরিবেশটা অনেকটা সুন্দর, ভালো একটা পরিবেশ। তো আপনারা দেখতে পেলেন। তো ভাই ঢাকা শহরের মধ্যে কীরকম বাতাস আছে না আছে সেটা হয়তো বা বলতে পারবো না, কিন্তু আপনার গ্রাম্য একটা পরিবেশের মধ্যে যে একটা ফিলিংস, যে একটা শান্তি, সেটা আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না। এখন আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম্য কিছু রাস্তার পাশে পড়ে থাকা কিছু ফুলগুলো কিন্তু অনেক সুন্দর, যেগুলো কিনা আপনারা যদি নিজের চোখে এসে না দেখেন, যদি আপনারা না দেখেন, তাহলে কখনোই এই ফুলগুলোর সৌন্দর্য আপনারা উপলব্ধি করতে পারবেন না। যদি এই ফুলগুলোর সৌন্দর্য আপনারা উপলব্ধি করতে চান, তাহলে অবশ্যই নিজের চোখে এসে দেখতে হবে। দেখতে পাচ্ছেন অসংখ্য কচু গাছ আছে। এই কচু গাছের শাকই রাখাতে আপনার এই কচু গাছ থেকে পাতা নিয়ে তারা শাক হিসেবে বিক্রি করে খায়। অথচ আমাদের গ্রামে অনেক কচু গাছ পড়ে আসছে, রাস্তার দুই পাশে পড়ে থাকে, ক্ষেতের পাশে পড়ে থাকে, বিভিন্ন ঝোপঝাড়ে কচু গাছের কোনো অভাব নেই, কচু লতিরও অভাব নেই। যে লতি ঢাকা শহরে আপনার কিনে খায়, লতিগুলো কিনে খায়, কিন্তু আমাদের দেশে এখানে প্রচুর পরিমাণে লতি আসছে, প্রচুর পরিমাণে আপনার কচু গাছ আসছে। এখানে কিছু লোক হয়তো লতি এখান থেকে তুলে নিয়ে খায়, অনেকেই খায় না। তো আল্লাহর রহমতে আপনার গ্রাম্য পরিবেশে বা গ্রামের মধ্যে আপনার সবজির দিক থেকে কোনো রকম কোনো টান পড়ে না। আল্লাহ তাআলা বাংলার গ্রামগুলোতে আপনার সব জিনিসই ভরপুর আল্লাহ তাআলা দিয়েছে, কোনো কিছুতে আল্লাহ তাআলা ঘাটতি রাখেনি। তো যদি গ্রামের সৌন্দর্যের কথা বলি ভাই, বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা গ্রামের অনেক সৌন্দর্য দিয়েছে, যে সৌন্দর্যগুলো কিনা আপনাদেরকে বলে আর দেখাইয়া কখনো আমি শেষ করতে পারবো বলে আমার মনে হয় না। কারণ গ্রামের মধ্যে কি না আছে দেখেন, এই জলাশয়গুলো আছে, এই যে বিস্তৃত এক বিল, এই বিস্তৃত বিল
এই এই বিলের দুই পাশের বিলের মাঝখান দিয়ে আপনার দুই পাশে বিলের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, আপনারা নিজেরা দেখতে পাইতেছেন। তো এখানে যে পরিমাণ মাছ পাওয়া যায়, যদি এই পুকুরে জলাশয়গুলো যদি বাদও দেই, বাদ দেওয়ার পরে যদি আমি শুধুমাত্র এই বিলগুলোতে দেখি, এখানে যদি কেউ যদি জালও পাতে বা যদি বড়িও পাতে, তাহলে তার একটা ফ্যামিলির খাবারের মাছ দেখা গেছে দুই তিনটা জাল পাতলে অলরেডি হয়ে যায় বিলের মাছ থেকে। আল্লাহ তাআলা কি অপরূপ এক মায়া সৃষ্টি করেছে, যেখানে কোনো রকম কোনো কিছু ঘাটতি নেই। তো এখন ভাই গরমটা কিন্তু অনেক বেশি পরিমাণে পড়ে গেছে, যার কারণে আজকে আর কথা বেশি বাড়াইতেছি না। এখানে জাল পাতা হয়েছে, দেখতে পাচ্ছেন কীভাবে পরিষ্কার করা হয়েছে। জাল পেতে জায়গাগুলো খুবই সুন্দর করে পরিষ্কার করছে। এখানে ভালোই মাছ পাওয়া যায়, মোটামুটি অনেক মাছই পায়। ওই দেখেন জালের মধ্যে একটা সাপ আটকাইছে, একটা সাপ আটকাইছে জালের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মোরগ আছে এখানে। ওগুলো অবশ্য পালা মুরগি, এগুলো কিন্তু বন্য মুরগি না। এখানে আরো বেশি পরিমাণে মুরগি আছে।